So, Passage to India, a poem written by, composed by Walt Whitman. Walt Whitmaনের নাম হয়তো তোমরা জানো, a very famous American poet. And this poem is written in free verse. Free verse কি জানো তোমরা? What is free verse? Free verse. আচ্ছা, free verse হচ্ছে a kind of a poem in which the metrical pattern uh, is not followed. There is no particular metrical pattern which is followed sincerely. Okay, so that is why it is called free verse, because it has no uh, metrical pattern as well. বুঝা গেল? যেটা আমরা সাধারণত যে কোনো পোয়েমের মধ্যে একটা যে পার্টিকুলার মেট্রিক্যাল প্যাটার্ন থাকে, কিন্তু ফ্রি ভার্সে কোনো পার্টিকুলার মেট্রিক্যাল প্যাটার্ন থাকে না। শুধু মেট্রিক্যাল প্যাটার্নই নয়, যেখানে দেখা যায় লেন্থ অফ লাইনস আর অলসো ডিফারেন্ট। যে কোনো লাইন হয়তো দেখা যায় সেখানে হয়তো 10 ওয়ার্ডস রয়েছে, আবার কোনো একটা লাইনে হয়তো জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড রয়েছে। তা লাইন লেংথটাও সেখানে খুব একটা বেশি যে স্ট্রিক্টলি মেনটেন করা হয় তাও নয়। যেগুলো সাধারণত কনভেনশনাল পোয়েট্রির কিছু যে ফিচার্স থাকে সেগুলো কিন্তু ফ্রি ভার্সে মেনটেন করা হয় না। বা রাইম প্যাটার্ন, দেয়ার ইজ নো পার্টিকুলার রাইম প্যাটার্ন হুইচ ইজ ফলোড ইন ফ্রি ভার্স। ওকে, তা ফ্রি ভার্স মূলত সেগুলো হচ্ছে যে মডার্ন যে পোয়েট্রিতেই আমরা দেখতে পাই। সো ইট ইজ এ কাইন্ড অফ এ মুভমেন্ট ইন মডার্ন পোয়েট্রি। যাই হোক, ওয়াল্ট হুইটম্যান, হি অলসো বিলং টু আমেরিকান মডার্ন পোয়েট্রি, মডার্ন এজ। যার ফলে এখানে আমরা দেখব যে ওয়াল্ট হুইটম্যানের এই পোয়েমটাও কিন্তু ফ্রি ভার্সে লেখা। সো ইটস রিটেন অর কম্পোজড ইন ফ্রি ভার্স, and okay, so it is written in free verse, and this poem is included in a very famous poetic collection of Walt Whitman, Leaves of Grass. Leaves of Grass. হ্যাঁ, তোমরা হয়তো এই পোয়েটিক কালেকশনটার নাম সবাই জানো, লিভস অফ গ্রাস, ওয়াল্ট হুইটম্যানের খুবই ফেমাস একটি পোয়েটিক কালেকশন। দ্য প্যাসেজ টু ইন্ডিয়া এটা সেই কালেকশনের মধ্যেই ইনক্লুডেড। ঠিক আছে, প্যাসেজ টু ইন্ডিয়া এই নামটা হয়তো তোমাদের কাছে একটু পরিচিত লাগতে পারে, কারণ একটা খুব ফেমাস নভেল আছে, এ প্যাসেজ টু ইন্ডিয়া, which was written by E.M. Foster. E.M. Foster, a very famous novelist, modern novelist. The E.M. Fosteরের লেখা যে A Passage to India, the title of this novel was actually inspired by this particular poem. Okay. যাই হোক, তা এবার আমরা আসি যে পোয়েমটার সেন্ট্রাল যে কনসেপ্ট বা সেন্ট্রাল আইডিয়াটা কি, হোয়াট ইজ দ্য ক্রুশাল কনসেপ্ট অফ দিস পোয়েম। এখানে আমরা দেখব যে E.M. ফস্টারের যে নভেলটি এ প্যাসেজ টু ইন্ডিয়া আর ওয়াল্ট হুইটম্যানের প্যাসেজ টু ইন্ডিয়া এই পোয়েমটি, এই দুটোর মধ্যে কিন্তু অনেকটাই মিল আছে। মিলটা কোথায়, হোয়ার ইজ দ্য কানেকশন? সেটা হচ্ছে যে both these literary work focus on the relation between the East and the West. তা আমরা জানি যে conventionally the Eastern world and the Western world, these two worlds are conceived as two different uh, they are of two different cultures. They are always seen as contrary to one another, culturally or economically, in every aspect. They are different. So that is why the Eastern world and the Western world are always seen as two different regions, and which are very much different from one another. এটা একটা কনভেনশনাল থিঙ্কিং, যেটা কলোনিয়াল ওয়ার্ল্ড, যেটা কলোনিয়াল এজের সময় এই ধারণাটা তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে ইস্টার্ন অ্যান্ড দ্য ওয়েস্টার্ন এই দুটো যে
পৃথিবীকে দুটো অংশে ভাগ করে দেওয়া হয়েছে, দ্য ইস্টার্ন অ্যান্ড দ্য ওয়েস্টার্ন। অ্যান্ড দিস division is actually constructed by the uh, colonial colonizers or the uh, rulers of the colonial age, বুঝা গেল? তাহলে সেই সময়ের যে সময় সেই ইউরোপিয়ান কলোনাইজার্স যারা আর কি, তারা কিন্তু এই ধারণাটা মানে কনস্ট্রাক্ট করেছে, যেখানে মনে করা হয় যে the eastern world and the western world, they are two different regions, and the cultures, um, lifestyles, practices, religion, they are different in all these aspects, এইভাবে এটাকে ভেবে নেওয়া হয়। তা যাই হোক, কিন্তু এই ভাবনাটা যেটা আমরা যে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা পোস্ট কলোনিয়াল থিওরি যখন আমরা পড়ি, তখন আমরা দেখতে পাই যে এই ধারণাটা আসলে কিন্তু একটা তৈরি করা ধারণা, যে আদৌ এভাবে ডিফারেনশিয়েট করা যায় না। যে সম্পূর্ণ যে তারা দুটো ডিফারেন্ট কালচার, তাদের চিন্তাভাবনা সবকিছু আলাদা। এই যে ধারণাটা যেটা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, কিন্তু এই ধারণার ভুল ধারণা, যেটাকে তৈরি করা করে দেওয়া ধারণা আরকি। এবং এটা মনে করা হয় যে the East and the West, they are essentially uh, different from one another. They are unique by nature, and these two worlds can never meet. হুম? যে এই দুটো জগৎ কখনো এক হতে পারে না। কারণ তারা যে বাই নেচার দে আর কমপ্লিটলি ডিফারেন্ট। দে আর কন্ট্রাডিক্টরি, কন্ট্রারি টু ওয়ান অ্যানাদার। এই যে ধারণাটা, বুঝা গেল? যেটা একটা বদ্ধমূল ধারণা। আ যেটা কলোনিয়াল পিরিয়ড থেকে চলে আসছে, সেটা আমাদের পোস্ট কলোনিয়াল এজেও যেটা আমরা এখনো বহন করে বেড়াচ্ছি আরকি। তা সেই ধারণাটা যে এই দুটো জগৎ কখনো এক হতে পারে না। আবার এই দুটো জগৎকে মেলানোর প্রচেষ্টাও কিন্তু করা হয়েছে। এই মেলানোর প্রচেষ্টাটাও খুব একটা অদ্ভুত রকম, যে আদৌ যে এই দুটো আলাদা কিনা, সেটা একটা বড় বিতর্কের জায়গা আরকি। যে আমি যখন ভাবছি যে এই দুটো ওয়ার্ল্ড ডিফারেন্ট, তাহলে এই ভাবনার মধ্যেও আমার সমস্যা আছে। আবার যখন আমি ভাবছি যে এই দুটোকে আমি এক করে দেবো, মিলিয়ে দেবো বা মেলানোর প্রচেষ্টা করা বা স্বপ্ন দেখা, যে ভাবনার মধ্যে আনা যে এই দুটো জগৎকে এক করে দেখার একটা যে স্বপ্ন, তাহলে এই স্বপ্নটার মধ্যেও কিন্তু একটা প্রবলেম রয়েছে। কারণ যে এই দুটো যে আদৌ আলাদা, সেটাই বা আমি ভেবে নিচ্ছি কেন? তো যাই হোক, হুইটম্যান তিনিও সেই কনভেনশনালি ভাবছেন যে দিস টু ওয়ার্ল্ডস, দে আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, but he is trying to uh, uh, think uh, in a different way, and here we see that he hopes that these two different worlds will, in near future, they will be united. United, how? They will be united by the modern technology, modern science, through its development of communication, বুঝা গেল? তাহলে এই যে মডার্ন ওয়ার্ল্ডের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা মডার্ন সায়েন্স, যে হাউ ইট ডেভেলপস দি দি দ্য মোডস অফ কমিউনিকেশন, সেটা কি করতে পারে যে এই দুটো জগৎকে এক করে দেবে, বুঝা গেল? সেটা কিসের মাধ্যমে? বাই দ্য ইনভেনশন অফ or the development of railway system, by the development of uh, আন্ডার সি ওয়েব কেবল, যেগুলো সে সময় যে কিছু আর কি যে মডার্ন সায়েন্টিফিক যে ওয়ান্ডার্স বলা যেতে পারে আর কি, যে বিশাল বড় বড় রেলওয়ে যে লাইন যেগুলো পাতা হচ্ছে, একটা দেশের সঙ্গে আরেকটা দেশ জুড়ে যাচ্ছে, একটি মহাদেশের সঙ্গে আরেকটা মহাদেশ জুড়ে যাচ্ছে, আন্ডার ওয়াটার, আন্ডার ওশান যে কেবল, সেটা কি করছে যে একটি মহাদেশের সঙ্গে আরেকটা মহাদেশের সংযোগ তৈরি করছে।
টেলিকমিউনিকেশন ডেভেলপ করছে। সুয়েজ ক্যানাল যখন তৈরি করা হলো, তখন খুব সহজেই কি করা হচ্ছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে ইস্টার্ন ওয়ার্ল্ডে রিচ করার যে রাস্তাটা অনেক সহজ হয়ে যাচ্ছে আরকি। যে আগে অনেক ঘুরপথে যেতে হতো, এখন সরাসরি যাওয়া যাচ্ছে, সময় অনেক কমে যাচ্ছে। তাহলে এই যে মডার্ন যে ইনভেনশনস গুলো দ্যাট ডেভেলপড the modes of communication, that is seen as a very positive step to bring these two worlds uh, uh, close to one another, যেটা ওয়াল্ট হুইটম্যান এভাবে দেখছেন। So this is very interesting that a poet is taking all these technological advancements, scientific progress as something uh, uh, that can finally uh, result in uh, the union between the two worlds that can function uh, as a mode of communication that may function as a helping step to the spiritual advancement, the spiritual or the salvation or the spiritual progress বোঝা গেল? তাহলে সেখানে দেখা যাচ্ছে যে সায়েন্টিফিক প্রোগ্রেস দ্যাট ফাইনালি লিডস টু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। কি করে হচ্ছে? বিকজ ইস্টার্ন ওয়ার্ল্ড ইজ অলওয়েজ সিন অ্যাজ দ্য ওয়ার্ল্ড অফ স্পিরিচুয়ালিটি. uh, this is also a kind of a colonial construction where Eastern world is seen as something uh, which is the people of which is full of superstitions. They believe in gods. They practice all kinds of rituals. So Eastern world is always seen as the world of spirituality, the world of religious practices, while Western is set against the Eastern world as representative of scientific development. So while the Western world is conceived as a world full of reason, rationality, uh, the world which runs by logic, runs by reason, while the Eastern world, which runs by passion, runs by belief. Okay, so this is the conventional way of thinking, or how we differentiate between the Eastern world and the Western world. But here in this poem, we see that the poet imagines that these two worlds finally gets united by the virtue of scientific uh, advancement. Okay, ফস্টাসের প্যাসেজ টু ইন্ডিয়া, এ প্যাসেজ টু ইন্ডিয়া, সেই পোয়েমে আমরা দেখছি যে সেই নভেলেও আমরা দেখছি যে যে এই দুটো ওয়ার্ল্ডকে মেলানোর একটা যে প্রচেষ্টা, হুম, যে একদিকে হচ্ছে যে রিজন, আরেকদিকে হচ্ছে যে ইমোশন, এই দুটোকে মেলানোর একটা প্রচেষ্টা যেটা আমরা এই প্যাসেজ টু ইন্ডিয়াতেও আমরা দেখেছি। বুঝা গেল? যার ফলে আমরা দেখছি যে এই পোয়েমটার মধ্যে, পোয়েমটা এবং ফস্টাসের যে নভেল দুটোর মধ্যেই কিন্তু যে থিমেটিক্যালি মানে দ্য থিমস আর ভেরি মাচ কমন। বুঝা গেল? তাহলে কি হচ্ছে যে দুটোরই আমরা দেখছি যে সেন্ট্রাল যে কনসেপ্ট, সেন্ট্রাল আইডিয়াটা হচ্ছে যে হিউম্যান টুগেদারনেস, হুম? হাউ টু ইউনাইট দিস টু ওয়ার্ল্ডস, হুম? তাহলে কি হচ্ছে যে আমরা এভাবে দেখতে পারি যে ইস্টার্ন ওয়ার্ল্ড হুইচ ইজ দ্য কলোনাইজড নেশন, আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হুইচ ইজ দ্য ওয়ার্ল্ড অফ দ্য কলোনাইজার্স। বুঝে গেল? তাহলে কলোনাইজার্স অ্যান্ড দ্য কলোনাইজড, এই দুটোকে ইউনাইট করার একটা প্রচেষ্টা, যেটা কোনোদিনই সম্ভব নয়। কলোনাইজার আর কলোনাইজড কি করে এক হয়? হতে পারে না। আচ্ছা, তা সেন্ট্রাল আইডিয়াটা আমরা এখানে মোটামুটিভাবে বললাম আর কি। এবার আমরা
পোয়েমটা একটু রিড করি আর কি। ফার্স্ট যে স্ট্যান্জাটা আমি পড়ছি, দেখো, সিঙ্গিং মাই ডেজ, singing the great achievements of the present, singing the strong light works of engineers. হুম। এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে একজন পোয়েট কি করছেন, যে পোয়েটরা সাধারণত কি হয় যে দে সিং দ্য প্রেইজ অফ দ্য বিউটি অফ নেচার, and they are generally indifferent to scientific progress or টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। ওকে, এগুলোকে তারা খুব একটা গুরুত্ব দেয় না, বিকজ দিজ অল বিলং টু দ্য ওয়ার্ল্ড অফ মেটেরিয়ালিটি। তাহলে মেটেরিয়াল ওয়ার্ল্ডের সঙ্গে তাদের খুব একটা যোগাযোগ নেই, সেটাকে তারা খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু এখানে আমরা দেখবো ওয়াল্ট হুইটম্যান কিন্তু এই জায়গাটা তিনি কিন্তু যে খুব গুরুত্বের সঙ্গে দেখছেন যে how science and technology are working together to bring the unity between the two worlds. Okay, so singing the great achievements of the present. So achievements of the present means achievements of science and technology. Singing the strong light works of engineers or modern wonders. তাহলে এই যে মডার্ন ওয়ান্ডার্স গুলো, সায়েন্টিফিক যে প্রোগ্রেস, সায়েন্টিফিক ইনভেনশনস, এগুলোর প্রতি তার একটা ভীষণ যে তার একটা যে ফেইথ রয়েছে, বা এ কাইন্ড অফ যে তার একটা কনফিডেন্স রয়েছে যে এগুলো ফাইনালি কি করবে, যে হেল্প করবে যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য আর কি। দ্য অ্যান্টিক পন্ডারাস সেভেন আউটভাইট, তাহলে কি হচ্ছে যে যে সেভেন ওয়ান্ডার্স যেটাকে আমরা জানি, সেই সেভেন ওয়ার্সকেও আউটভাই করে দিয়েছে। আউটভাই, আউটভাই কথার মানে সারপাস করা। আউটভাই, ঠিক আছে। যার ফলে কি হচ্ছে যে সেই সেভেন ওয়ান্ডার্স এর ক্ষেত্রে কি হচ্ছে যে মানে তারা একে অপরের রাইভাল ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেগুলো আর গুরুত্বপূর্ণ নয়, কারণ মডার্ন যে ওয়ান্ডার্সগুলো সেগুলো অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি স্ট্রং। ইন দ্য ওল্ড ওয়ার্ল্ড দ্য ইস্ট, দ্য সুয়েজ ক্যানাল, দ্য নিউ বাই ইটস মাইটি রেল রোড স্প্যান্ড। বুঝে গেল? তাহলে কি হচ্ছে, দ্য ওল্ড ওয়ার্ল্ড আর হচ্ছে দ্য নিউ ওয়ার্ল্ড, এই দুটো কি হচ্ছে ইউনাইটেড হয়ে যাচ্ছে থ্রু সুয়েজ ক্যানাল, হ্যাঁ, রেল রোড, মাইটি রেল রোডস। দ্য সি ইজ ইনলেইড উইথ এলোকুয়েন্ট জেন্টল ওয়ার্স, যেটা বললাম যে আন্ডারসি যে কেবল, যেগুলো সে সময় একটা মহাদেশের সঙ্গে একটা মহাদেশের সংযোগ তৈরি করেছে, টেলিকমিউনিকেশনের কথাটা এখানে বলা হচ্ছে আর কি। In the old world, the east, the Suez Canal, the new by its mighty railroad span. বুঝে গেল? তাহলে ওল্ড ওয়ার্ডস এর মধ্যে সংযোগ তৈরি হচ্ছে, মানে ইস্টার্ন ওয়ার্ল্ডের সঙ্গে সংযোগ তৈরি হচ্ছে সুয়েজ ক্যানালের মধ্যে দিয়ে। আবার রেল রোডস এর মাধ্যমে কি হচ্ছে যে দেখা যাচ্ছে নর্থ আমেরিকার সঙ্গে সাউথ আমেরিকার যোগ তৈরি হচ্ছে, সংযোগ তৈরি হচ্ছে। সরি, নর্থ আমেরিকার সঙ্গে আরও যে সমস্ত যে দেশগুলো আর কি, তার আশেপাশে যে দেশগুলো, সে তার সঙ্গে একটা কমিউনিকেশন তৈরি হচ্ছে। The sea is inlaid with eloquent gentle wires, yet fast to sound and ever sound the cry with the O soul, the past, the past, the past. So the past, the poet gives very much importance to the past, because it is the working of the past, the blessing of the past, that finally leads to the condition of the present. So the present always owes to the past for its development, for its all positive things. The past, the dark, unfathomed retrospect, the teeming gulf, the sleepers and the shadows, the past, the infinite greatness of the past. For what is present after all but a growth out of the past? সো যা কিছু গ্রোথ বা ডেভেলপমেন্ট যেটা পোয়েট বলছে যে হয়েছে, সেগুলো কিন্তু আউট অফ দ্য পাস্ট, সব পাস্টের থেকেই কিন্তু তৈরি হয়েছে। বুঝা গেল? তাহলে কি হচ্ছে, এখানে আমরা যেটা দেখছি যে পোয়েট কি করছে, যে হি ইজ সিঙ্গিং দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস অফ সায়েন্স, গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস অফ দ্য প্রেজেন্ট।
এবং সেগুলো কি? সেগুলো হচ্ছে যে মডার্ন যে ওয়ান্ডার্স, সেগুলোর কথাই তিনি বলছেন। সেই মডার্ন ওয়ান্ডার্সের মধ্যে কি পড়ছে? যে একটা হচ্ছে যে সুয়েজ ক্যানাল, যেটা ওয়েস্টের সঙ্গে ইস্টের একটা সংযোগ তৈরি করছে, কমিউনিকেশন তৈরি করছে, এবং যে রেল রোডস, যে বিল্ডিং অফ আমেরিকান রেল রোডস, হুম, আর কি, যে ওই আন্ডারসি যে ওয়্যারস, বা যেটাকে বলা হচ্ছে যে ট্রান্স আটলান্টিক কেবল, যে ট্রান্স আটলান্টিক কেবল, হ্যাঁ, যে আটলান্টিকের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে কেবল যেটা বসানো হয়েছিল টেলিকমিউনিকেশনের জন্য, তো এইগুলোকে তিনি মডার্ন ওয়ান্ডার্স বলছেন। এবং একই সঙ্গে তিনি বলছেন যে দিজ অ্যাচিভমেন্টস অফ দ্য প্রেজেন্ট হ্যাভ অ্যাকচুয়ালি গ্রোন আউট অফ দ্য পাস্ট। হুম, ঠিক আছে, যেটাকে তিনি দি ডার্ক আনফ্যাদমড রেট্রোস্পেক্ট বলছেন। হুম, যে ইফ দ্য প্রেজেন্ট ইজ গ্রেট, দ্য পাস্ট ইজ গ্রেটার। বুঝা গেল? পাস্ট ইজ গ্রেটার বিকজ দ্য প্রেজেন্ট অ্যাকচুয়ালি owes to the past. Hmm. So the past is greater. বুঝা গেল? Because the present is actually created by the past. It actually grows out of the past. বুঝা গেল? তাহলে এখানে আমরা দেখছি যে this poem is very much different in the sense that here the poet is um, uh, singing the praise of the uh, technological advancement, modern science, বুঝা গেল? মানে এখানে আমরা দেখছি যে he concentrates on the physical reality, হ্যাঁ, এবং এই ফিজিক্যাল রিয়ালিটি, সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এগুলোকে তিনি কি দেখছেন? যে দিস আর সিন অ্যাজ অ্যান অ্যান্টিসিডেন্ট টু দ্য ওয়ার্ল্ড অফ স্পিরিচুয়াল রিয়ালিটি। মানে এগুলোই কি হবে? যে ফাইনালি লিড করবে কোন দিকে? স্পিরিচুয়াল রিয়ালিটির দিকে। সো দ্য ফিজিক্যাল রিয়ালিটি উইল ফাইনালি লিড টু স্পিরিচুয়াল রিয়ালিটি। সো দিস ইজ অলসো ভেরি ইউনিক কাইন্ড অফ রিয়ালাইজেশন অন দ্য পার্ট অফ দ্য পোয়েট, যেখানে তিনি মনে করছেন যে ফিজিক্যাল রিয়ালিটি থেকে স্পিরিচুয়াল রিয়ালিটিতে পৌঁছানো যায়। বুঝা গেল? এবং সেটা, এই ফিজিক্যাল রিয়ালিটি বলতে যে সায়েন্টিফিক যে ওয়ান্ডার্স বা ইঞ্জিনিয়ারিং যে মার্ভেলস, সেটার প্রতি কিন্তু তিনি গুরুত্ব দিচ্ছেন, যেটা খুব স্ট্রাইকিং। হুম, তা এখানে দেখা যাচ্ছে, এবং তিনি কি বলছেন যে এই যে কমিউনিকেশন যেটা তৈরি হচ্ছে, হুম, থ্রু ইঞ্জিনিয়ারিং মার্ভেলস, তার মাধ্যমে যে কমিউনিকেশন তৈরি হচ্ছে, সেটা কি হচ্ছে? যে একটা রিলেশনশিপ তৈরি করছে বিটুইন দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। এবং ইস্ট অ্যান্ড ওয়েস্ট এই রিলেশনশিপটা কীরকম? এটা হচ্ছে স্পেস টাইম রিলেশনশিপ। স্পেস টাইম রিলেশনশিপ, ঠিক আছে? তা এটাকে কি বলা হচ্ছে? স্পেস টাইম রিলেশনশিপ। মানে স্পেসটাও সেখানে ছোট হয়ে যাচ্ছে, এবং কি হচ্ছে যে যে সময়টাও কি হচ্ছে? যে সেখানে কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, মানে অতটা সময় আর প্রয়োজন হচ্ছে না। সো তিনি কি বলছেন? যে এই যে স্পেস টাইম যে রিলেশনশিপ তৈরি হচ্ছে ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মধ্যে, বুঝা গেল? এবং এটা কি হচ্ছে? যে দ্যাট মেক্স দ্য প্রেজেন্ট সো সিগনিফিক্যান্ট। দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন সো সিগনিফিক্যান্ট, ঠিক আছে? এবং একই সঙ্গে এই যে প্রেজেন্ট যে কন্ডিশন, বুঝা গেল? সেটা কি হচ্ছে? যে ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান এক্সটেনশন অফ দ্য পাস্ট, পাস্ট গ্লোরিজ। এবং সেভাবে কি হচ্ছে? যে as by the power of science, the power of technology, man has finally mastered the space and time. Hmm. And this will finally uh, lead them towards spiritual reality. হ্যাঁ? ঠিক আছে, তাহলে বোঝা গেল যে এইটুকু জায়গা, যে কিভাবে যে ওয়াল্ট হুইটম্যান, হাউ হি গেটস highly impressed by the engineering wonders, by the engineering achievements.
এবং এই জায়গাটায় আমরা দেখছি যে দিস ইজ হোয়ার দ্য পোয়েম বিকামস ভেরি মাচ ইউনিক, দ্যাট দ্য পোয়েট is focusing on uh, the engineering achievements, scientific achievements, technological achievements. Uh, that is very striking. বোঝা গেল? যার ফলে যে এখানে যে তিনটে যে তিনি ইনভেনশন, মডার্ন ইনভেনশনস এর কথা বলছেন, বা আহ, যে তিনি যেটা ওয়ান্ডার্স এর কথা বলছেন আর কি, সায়েন্টিফিক ওয়ান্ডার্স, হুম, মডার্ন ওয়ান্ডার্স যেটাকে তিনি বলছেন, হ্যাঁ, যেটা যে কি যে যেটা বললাম ট্রান্স আটলান্টিক আন্ডারসি কেবল, হুম, ট্রান্স আটলান্টিক আন্ডারসি কেবল, যেটা রেফারেন্স এখানে রয়েছে। এবং আরেকটা হচ্ছে যে ওপেনিং অফ দ্য সুয়েজ ক্যানাল, ওপেনিং অফ দ্য সুয়েজ ক্যানাল, এবং হচ্ছে যে জয়নিং অফ দ্য ইউনিয়ন প্যাসিফিক অ্যান্ড সেন্ট্রাল প্যাসিফিক রেল রোডস। বুঝা গেল? তা এই যে রেল রোডসের মাধ্যমে যে কি করা হচ্ছে যে আমেরিকার যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে একটা সংযোগ তৈরি করা হচ্ছে, হুম, যেটা তার কাছে একটি মডার্ন ওয়ান্ডার বলে তার মনে হয়েছে আর কি, হুম। ইউনিয়ন প্যাসিফিক, যে এটা একটা যে ওয়ান অফ দ্য মানে লংগেস্ট রেল রোডস, হুম, ইউনিয়ন প্যাসিফিক, ঠিক আছে। আর যে কি সেন্ট্রাল প্যাসিফিক, ঠিক আছে, ইউনিয়ন প্যাসিফিক রেল রোড, হ্যাঁ, বা ইউনিয়ন প্যাসিফিক রেল রোড, যেটাকে সিম্পলি ইউনিয়ন প্যাসিফিক বলা হয়। এবং এটা হচ্ছে দ্য সেকেন্ড লার্জেস্ট রেল রোড ইন দ্য ইউনাইটেড স্টেটস, যেটাতে কি হয় যে দ্যাট অপারেটস অলমোস্ট 8,000 লোকোমোটিভস, লোকোমোটিভস মিনস রেলওয়ে কার, ট্রেন আর কি, হ্যাঁ, ওভার 32,000 মাইলস। বুঝলো? তার মানে আমি বুঝতেই পারছি কত বড় একটা রেল রোড, এবং সেই কারণে এটাকে মডার্ন ওয়ান্ডার্সের মধ্যে বলা হচ্ছে আর কি, হুম। এবং এটাকে বলা হচ্ছে যে ট্রান্সকন্টিনেন্টাল রেল রোড, হ্যাঁ, ট্রান্সকন্টিনেন্টাল রেল রোড, দিস ইজ দ্য ফার্স্ট ট্রান্সকন্টিনেন্টাল রেল রোড, which was constructed between 1863 and 1869, 63 and 69 এই সময়ের মধ্যে এটা তৈরি হয়েছিল, দ্য ফার্স্ট ট্রান্সকন্টিনেন্টাল রেল রোড। তো যেটা কি করছে যে কানেক্ট করছে যে ইস্টার্ন ইউনাইটেড স্টেটস উইথ দ্য প্যাসিফিক কোস্ট, দ্য প্যাসিফিক কোস্টের সঙ্গে ইস্টার্ন ইউএস এর মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করছে, এবং এটাকে সেই সময় একটা মডার্ন ওয়ান্ডার ভাবা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট সেকশনটা মোটামুটি আমরা বুঝলাম। এবার সেকেন্ড সেকশনটা আসি, যেখানে পোয়েট কি বলছেন যে প্যাসেজ ও সোল টু ইন্ডিয়া, a clear size, the myths Asiatic, the primitive fables, not you alone, proud truths of the world, nor you alone, ye facts of modern science, but myths and fables eld Asia's, Africa's fables, the far darting beams of the spirit, the unloosed dreams, the deep diving Bibles and legends, the daring plots of the poets, the elder religions. O you temples fairer than lilies poured over thy rising sun! O you fables spurning the known, eluding the hold of the known, mounting to heaven! You lofty and dazzling towers pinnacled, red as roses, varnished with gold, towers of fables immortal fashioned from the mortal dreams. You too I welcome and fully same as the rest, you too with joy I sing. তাহলে এখানেও আমরা একইভাবে দেখছি যে সেকেন্ড সেকশনে পোয়েট কি করছেন, হি ইজ সিঙ্গিং দ্য প্রেইজ অফ দ্য ইস্টার্ন ওয়ার্ল্ড, ইটস ইটস স্পিরিচুয়াল স্ট্রেংথ। বোঝা গেল? মানে একদিকে তিনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রেস করছেন, হুইচ ইজ symbolic of the scientific progress, technological progress, and
He is in the second section. He is praising or singing the praise of the Eastern world, which is the symbol of spiritual progress. Yeah. Passage to India, lo, elo, lo means look. Soul, seest thou not God's purpose from the first? The earth to be spanned, connected by network, the races, neighbors to marry and be given in marriage, the oceans to be crossed, the distant brought near. The distant brought near. Very significant একটি line, phrase actually. The distant brought near. The lands to be welded together. তা এই যে একটা প্রচেষ্টা আর কি যে পোয়েটের দিক থেকে যে সবসময় তার একটা মনে হচ্ছে যে ইস্টার্ন ওয়ার্ল্ড এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে যে যে কোনোভাবে জুড়ে দেওয়া আর কি। যেখানে একটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আরেকটা হচ্ছে যে ওয়ার্ল্ড হুইচ ইজ ডমিনেটেড বাই সায়েন্স। এ ওয়ার্শিপ নিউ আই সিং, you captains, voyagers, explorers, yours, you engineers, you architects, mechanics, yours, you not for trade or transportation only, but in God's name and for thy sake, O soul. হুম। তাহলে সেকেন্ড যে সেকশনটা সেখানে আমরা কি দেখছি যে পোয়েট যে তিনি কি করছেন যে ইস্টার্ন ওয়ার্ল্ডের যে হি সিঙ্গিং দ্য পিয়ান অর প্রেইজ অফ দ্য ইস্টার্ন ওয়ার্ল্ড। সো যার ফলে এখানে আমরা দেখছি দ্য পোয়েট ইজ পোয়েট অ্যাকচুয়ালি envisages a passage to India, a passage to India. So a kind of pathway, huh, which is led by science and technology, uh, and finally that will lead to the world of spirituality. তাহলে কি হচ্ছে যে সো ইন্ডিয়া ইন্ডিয়া it actually represents the eastern world which is a world of mystery, a world of mystery, the world of magic, the world of fables, হুম, the world of great mythologies, হ্যাঁ সেজন্য এটাকে এইভাবে দেখা হচ্ছে যে the world which is illuminated by primitive fables, fables of Asia and Africa. সেটা কি তিনি বলছেন যে the far darting beams of the spirit, spirit, the world which is dominated by spirit. So one world which is dominated by science and another world which is dominated by the spirit. So which is the origin of all the legends, the Bible. Yeah. তাহলে একদিকে হচ্ছে সায়েন্টিফিক টেকনোলজিক্যাল যে মিনস কথা তিনি বলছেন দ্যাট ফাইনালি লিডস টু দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। সো এবং এটাকে তিনি মনে করছেন যে ইট ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ এ ডিভাইন স্কিম, যেন ঈশ্বরই এই যে সায়েন্টিফিক প্রোগ্রেসটাকে মানে এগিয়ে যেতে হেল্প করছেন, যাতে সেটা ফাইনালি কি করে যে স্পিরিচুয়াল যে একটা ইউনিটি তৈরি করে সবার মধ্যে। So the poet sings of a worship new, a new kind of worship, সেটা কি a spiritual passage to India. যার ফলে আমরা দেখছি যে the poet here identifies time and space, and merges them in the realm of the spirit. বুঝা গেল? So time and space is finally merged in the world of the spirit. ঠিক আছে? যে টাইম অ্যান্ড স্পেস বোথ আর যে কি বলা যেতে পারে যে বোথ আর ওভারকাম বাই দ্য প্রোগ্রেস অফ টেকনোলজি, অ্যান্ড দিস space and time will finally merge with the world of spirituality. বুঝা গেল? তাহলে একদিকে হচ্ছে যে মডার্ন মিরাকলস, মডার্ন ওয়ান্ডার্স অফ সায়েন্স, এবং এই যে মডার্ন ওয়ান্ডার্স অফ সায়েন্স সেটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এ কাইন্ড অফ ডিভাইন স্কিম। ওয়ান্ডার, মিরাকল, এই যে শব্দটা,
এর সঙ্গে একটা কিসের যোগাযোগ আছে, যে ডিভিনিটির একটা যোগাযোগ আছে। যার ফলে পোয়েট এটাকে কি বলছেন যে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিভাইন স্কিম। হুম, ইট ওয়াজ গডস পারপাস ফ্রম দ্য ফার্স্ট। গেল, এটা হচ্ছে যে ঈশ্বরের পারপাস ফ্রম দ্য ফার্স্ট, একদম শুরু থেকেই তার এটা একটা স্কিম আর কি। সো দ্যাট ইজ হোয়াই দ্য পোয়েট সিংস অফ এ নিউ রিলিজিয়ান। হুম, a new religion which will combine the scientific achievements of the present with the spiritual attainments of the past। ঠিক আছে, তাহলে একদিকে হচ্ছে যে রিলিজিয়ান থাকবে, আবার আরেকদিকে সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস থাকবে। বুঝা গেল? এই যে সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস, দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রেজেন্ট টাইমকে রিপ্রেজেন্ট করছে, আর স্পিরিচুয়াল যে অ্যাটেইনমেন্টস সেটা পাস্ট পাস্টের সঙ্গে জড়িয়ে আছে। ঠিক আছে, সো ইট ইজ স্পিরিচুয়াল অ্যাটেইনমেন্টস, ইট ইজ কানেক্টেড টু দ্য পাস্ট, and the scientific achievements, they are connected with the present world. And the poet imagines that the two times actually, the past and the present, will be united. The past, the world of spirituality, uh, which is actually uh, represented by the Eastern world, and the scientific achievements of the present, which is represented by the Western world. হুম, ঠিক আছে। এবং এখানে আমরা দেখব যে আহ, যে রেফারেন্স রয়েছে, যে মানে কলম্বাসের একটা রেফারেন্স রয়েছে, বা ভাস্কো দা গামার একটা রেফারেন্স রয়েছে। হ্যাঁ, সেই মানে কিভাবে সেই আহ, আহ, কলম্বাসের যে আমেরিকার আবিষ্কার, বা ভাস্কো দা গামার যে ইন্ডিয়ার যে রুট, যখন তিনি তিনি যখন সেটা আবিষ্কার করলেন, যে হাউ টু রিচ ইন্ডিয়া বাই দ্য সি, সেই রুটটা যখন তিনি আবিষ্কার করলেন, এবং তারপর থেকে কিভাবে যে আহ, যে যে কলোনাইজার্সরা, সমস্ত যারা ইস্টার্ন ওয়ার্ল্ডে কলোনি তৈরি করতে শুরু করলো, সেই ইতিহাসটার একটা রেফারেন্স এখানে রয়েছে আর কি, যে এই সেকেন্ড সেকশনে, যে কি হচ্ছে যে যার একটা কি হচ্ছে যে এই ইনভেনশনস গুলো by Columbus or Vasco da Gama, that finally lead to uh, uh, lead to the communication between the east and the west। বুঝে গেল? এই জায়গাটাকে তিনি ফোকাস করছেন আর কি। ওই যে মেনি ক্যাপ্টেন্স কথাটা আছে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের এক্সপ্লোরারদের কথা বলা হচ্ছে, বা কলোনাইজার্সদের কথা বলা হচ্ছে, হু স্ট্রাগল টু রিচ ইন্ডিয়া। ভাস্কো দা গামার কথাটা আমরা জানি, যে হি ডিসকভার্ড দ্য রুট টু ইন্ডিয়া, and thus he accomplished the purpose vast, যে কথাটা তিনি বলছেন, যে পারপাস ভাস্ট, দ্য ভাস্ট পারপাস। তাহলে ভাস্কো দা গামার এই যে ডিসকভারি অফ দ্য সি রুট টু ইন্ডিয়া, it is it was a kind of a great achievement। Hmm. He actually accomplished a vast purpose। Hmm. এই ভাস্ট পারপাসটা কি বলতে চাইছে, যে যে দ্যাট অ্যাকচুয়ালি লিডস টু দ্য কলোনিয়াল পিরিয়ড, or leads to the communication with the east and the west। তাহলে কি হচ্ছে যে তাহলে এই সেকশনে আমরা দেখছি যে শেষের দিকে পোয়েট কি করছেন, হি ইজ পেইং এ ট্রিবিউট টু দ্য কারেজ অ্যান্ড অ্যাডভেঞ্চারাস স্পিরিট অফ দ্য ওয়েস্ট, দ্যাট সট এ প্যাসেজ টু ইন্ডিয়া। হ্যাঁ, তাহলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে আমরা দেখেছি সেইলার্স, এক্সপ্লোরার্স, তারা কি করছে, যে তাদের যে অ্যাডভেঞ্চারাস স্পিরিট, সেটাকে তিনি এখানে ট্রিবিউট করছেন।
তাহলে কি হচ্ছে যে হেয়ার সো হিস্ট্রি ইজ কনসিভড অফ অ্যাজ এ প্রোগ্রেশন অফ কন্টিনিউয়াস ইভেন্টস হুইচ ইজ লাইক এ ফ্লোয়িং স্ট্রিম। একটা স্ট্রিমের সঙ্গে তুলনা করা হচ্ছে যে হিস্ট্রিকে। যে স্ট্রিম কি করছে যে ইট জয়েন্স দ্য স্পিরিচুয়াল সি অ্যান্ড দ্য পোয়েটস ভিশন। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক। নেক্সট দিন আমরা তারপর থেকে ডিসকাস করব।